সপ্তম পাঠ, বিনয় প্রকাশ। বিনয় শব্দের অর্থ হলো অন্যের তুলনায় নিজেকে ছোট জ্ঞান করা এবং অন্যদেরকে বড় মনে করা। আল্লাহর খাঁটি বান্দা হতে হলে বিনয়ী হওয়া আবশ্যক। এ প্রসঙ্গে কোরআনে মাজিদে বর্ণনা করা হয়েছে, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। সূরা ফুরকান 63। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে তবে মহান আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। বিনয় মুমিনের জিন্দেগির ভূষণ। পক্ষান্তরে অহংকার হচ্ছে পাপিষ্ঠ হওয়ার নিদর্শন। অষ্টম পাঠ, শিক্ষকের প্রতি আদব। শিক্ষক মানুষের অন্ধকার জীবনে আলোর দিশা দেন। মাতা পিতা জন্মদাতা হিসেবে সম্মানের পাত্র, কিন্তু মাতা পিতা সকলকে মানুষ বানাতে পারেন না। শিক্ষকই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জ্ঞান দান করে ফেরেশতাদেরকে সে জ্ঞানের বিষয়ে জিজ্ঞেস করলে তারা অপারগতা প্রকাশ করায় আদম আলাইহিসসালাম তাদেরকে জ্ঞানের কথাগুলো শেখালেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন হিসেবে সেজদা করার। তাই শিক্ষকের প্রতি সম্মান দেখানো নৈতিক দায়িত্ব। সম্মান প্রদর্শনের কয়েকটি পদ্ধতি হলো শিক্ষককে পিতৃতুল্য মনে করা, তার আদেশ নিষেধকে গুরুত্বের সাথে পালন করা, যথাসাধ্য শিক্ষকের খেদমত করা, এমন কোনো কাজ না করা বা কথা না বলা যাতে তিনি মনক্ষুণ্ণ হন, শিক্ষকের সামনে কথা বলার সময় বিনয়ের সাথে বক্তব্য উপস্থাপন করা, শিক্ষকের সামনে দিয়ে যাওয়ার সময় আদবের সাথে পার্শ্বে দাঁড়িয়ে থাকা, শিক্ষক অসুস্থ হলে তার সেবা করা, অভাবী হলে তাকে সাধ্যমতো সহায়তা করা, সবসময় শিক্ষকের জন্য দোয়া করা। তাই যার কাছে একটি হরফও শিখবে সেই সম্মানিত শিক্ষক। তার তাজিম করা, সেবা করা ছাত্রের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।